দেশের একজন শীর্ষ সম্পদ ব্যবস্থাপকের সাথে এক গভীর আলোচনা থেকে পাওয়া কিছু দারুণ তথ্য আজ আমরা বিশ্লেষণ করব। চলুন সম্পদ তৈরির পেছনের সেই মূল রহস্যগুলো জেনে নেওয়া যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু টাকার অঙ্কের না। আসল পার্থক্যটা লুকিয়ে আছে আমাদের চিন্তাভাবনার জগতে, আমাদের মানসিকতায়। তো চলুন এই ধনী এবং অতি ধনীদের মানসিকতার আসল ব্যবধানটা কোথায় সেটা একটু গভীরে গিয়ে দেখি। সবার আগে আমাদের বুঝতে হবে অর্থের ভেতরের খেলাটা, মানে এর পেছনের মনস্তত্ত্বটা। কারণ জানেন, সম্পদশালীরা কি নিয়ে ভাবেন বা কোন জিনিসটাকে ভয় পান তা আমাদের সাধারণ ধারণার থেকে কিন্তু অনেকটাই আলাদা। অবাক করার মতো ব্যাপার হলো, অতি ধনীদের সবচেয়ে বড় ভয় কিন্তু টাকা হারানোর নয়। তাদের আসল ভয় হলো তাদের পরবর্তী প্রজন্মের কাছে নিজেদের মূল্যবোধগুলো ঠিকঠাক পৌঁছে দিতে পারবেন তো। আর অন্যদিকে যারা সম্পদ তৈরির দৌড়ে সবে নেমেছেন, তাদের ভয়টা হলো সমকক্ষদের তুলনায় পিছিয়ে পড়ার বা নগণ্য হয়ে যাওয়ার। আচ্ছা, এই সেফটি পটের ধারণাটা কিন্তু খুব জরুরি। ধরুন কারোর কাছে 1 কোটি টাকা আছে, তার জন্য এই সুরক্ষার টাকাটা হতে পারে 50 লক্ষ, মানে মোট সম্পদের 50%। কিন্তু যার কাছে 1000 কোটি টাকা আছে, তার সেফটি পট কিন্তু 550 কোটি নয়, হয়তো সেটা একটা নির্দিষ্ট অঙ্ক, ধরুন 100 কোটি। এর মানে হলো বাকি 900 কোটি টাকা তখন বৃদ্ধির জন্য, অর্থাৎ আরও ঝুঁকি নেওয়ার জন্য একদম মুক্ত। আর এই স্লাইডটা দেখুন, চিন্তার পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরে। যখন পুঁজি কম, তখন আমাদের সব চিন্তা থাকে নিরাপত্তা আর দৈনন্দিন চাহিদা মেটানো নিয়ে। আর যখন বিশাল সম্পদ থাকে, তখন পুরো খেলাটাই হয়ে যায় ভবিষ্যতের দিকে তাকানো আর কৌশলগতভাবে সম্পদ বাড়ানো। তো প্রশ্ন হলো, এই বিশাল সম্পদ তৈরি হয় কিভাবে? এর পেছনের রহস্যটা কি? সত্যি বলতে কোনো রহস্যই নেই। আছে শুধু একটি শক্তিশালী নীতি, যা ক্রমাগত মেনে চলতে হয়। আর এটাই হলো সেই মূল মন্ত্র। সবাই যখন রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, তখন টেকসই সাফল্য কিন্তু আসে ছোট ছোট ধারাবাহিক চেষ্টার মধ্যে দিয়ে। প্রতিদিন একটু একটু করে উন্নতি করার শক্তি সময়ের সাথে সাথে একটা পাহাড় প্রমাণ সাফল্য এনে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ কি হতে পারেন জানেন? মাইকেল ফেলপস। ভাবা যায় তিনি টানা 7 বছর ধরে সপ্তাহের 7 দিন একটাও ছুটি না নিয়ে অনুশীলন করেছিলেন। এই অবিশ্বাস্য শৃঙ্খলা আর ধারাবাহিকতাই হলো চক্রবৃদ্ধি শক্তির আসল ভিত্তি, যা তাকে সেরাদের সেরা বানিয়েছে। বেশ, সঠিক মানসিকতা আর অভ্যাস তো না হয় তৈরি হলো, কিন্তু এগুলো কাজে লাগানোর সুযোগটা কোথায়? উত্তরটা হলো আমাদের দেশ ভারতেই। আগামী দশকে এখানেই সম্পদ তৈরির এক বিশাল ঢেউ আসতে চলেছে। একবার ভাবুন তো, মাত্র 1 দশক আগেও এই সংখ্যাটা ছিল স্রেফ 30 থেকে 40,000। এই পরিসংখ্যানটাই তো পরিষ্কার করে দেয় যে ভারতের সম্পদ কি অবিশ্বাস্য গতিতে বাড়ছে আর কত নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই 6টি খাত দেশের জাতীয় স্বার্থ এবং ভবিষ্যতের চাহিদার সাথে সরাসরি জড়িত। আর ঠিক এই কারণেই এখানে বিনিয়োগ করলে অন্যদের তুলনায় অনেক বেশি হারে বৃদ্ধির সুযোগ রয়েছে। যদিও সম্পদ তৈরির মূল নীতিগুলো 80% ক্ষেত্রেই এক, নতুন প্রজন্মের ধনীরা কিন্তু অনেক বেশি আধুনিক। তারা শুধু জমি বা বাড়ির মতো বাস্তব সম্পদে আটকে নেই, বরং ভালো আইডিয়া আর শক্তিশালী টিমের উপর ভরসা করে বিনিয়োগ করতে একদম প্রস্তুত। সুতরাং আসল চাবিকাঠি হলো এই ভারসাম্যটা বজায় রাখা। দিনের শেষে যা অর্জন করেছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন, আর পরের দিনের শুরুটা করুন নতুন কিছু শেখার আর জয় করার তীব্র ইচ্ছা নিয়ে। তাহলে শেষ কথা হলো এটাই, যদি ছোট ছোট পদক্ষেপেই একদিন বড় সাফল্য আসে, তাহলে ভাবুন তো আপনার জীবনের সেই একটি ছোট শৃঙ্খলাবদ্ধ কাজটি কী হবে, যা সময়ের সাথে সাথে আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে।